আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ আন্ডার 90 দেন আফগানিস্তান আন্ডার 90-র আর কি দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ মাঠের ভিতরে খেলতে আছেন। তো বাংলাদেশের জন্য অন্ততপক্ষে শুভকামনা থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং 2023-2024-এর কিন্তু চ্যাম্পিয়ন ছিলেন বাংলাদেশ। এবারও 2025-এর আরেকবার শিরোপা উঠবে এবং টানা যদি হ্যাটট্রিক করতে পারে, ডেফিনেটলি বাংলাদেশের জন্য একটা অন্যতম নজির হবে এবং সেই হ্যাটট্রিকটা একেবারেই এশিয়া কাপটা রেখেই দিবে বাংলাদেশের মাঠে। হয়তো বড়রা এই মুহূর্তে এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স হতে পারে নাই, মানে জাতীয় টিম, বাংলাদেশ জাতীয় টিম কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি এশিয়া কাপ এবং কোনো ইভেন্টের নাই, কিন্তু সেটা আমরা মহিলাদেরকে দেখতে পেরেছি এবং কি সেটা আমরা আন্ডার 90 বিশ্বকাপ জয় করেছেন। আন্ডার 90 দুইবারে চ্যাম্পিয়ন্স হয়েছে এশিয়া কাপ, কিন্তু বেশিরভাগই চ্যাম্পিয়ন্স হয়েছে সেই ইন্ডিয়া। মোট 8বার চ্যাম্পিয়ন্স হয়েছে ইন্ডিয়া 1989 থেকে শুরু করে 2024 পর্যন্ত মোট আর কি এই পর্যন্ত খেলা হয়েছেন। সেই হিসেবে বেশিরভাগই কিন্তু ভারতেরা পুরো রাজ্য দখল করে নেয়। 8বার তারা চ্যাম্পিয়ন্স হয়েছে এবং বাংলাদেশ 2বার। তো বাংলাদেশ কি এবারও পারবে? 100% পারবে, কারণ এই দল এখন ভালো ভালো স্পিনার আছে, ভালো ভালো বলার আছে, ভালো ভালো ব্যাটার আছে। তো এই দলটি কিন্তু এখন মাঠ পাতাইতেছেন এবং এই দল আজকে আফগানিস্তান এগনেস্টে খেলা হইতেছে। হোপ দ্যাট জয় করি এবং রেসে থাকুক, জিতার রেসে থাকুক, ডেফিনেটলি রেসে থাকুক এবং এই বি গ্রুপে থেকে বাংলাদেশ যেন মানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পাকিস্তান ভারতের এগনেস্টে দেখা হোক আরেকবার। সেই রাইজিং এশিয়া কাপ যেমনটা দেখিয়ে দিয়েছে আমাদের যুবরা, ঠিক তেমনইভাবে আমাদের যুব আন্ডার 19 যেন আবার সেই ভারতকে হারিয়ে দিতে পারে। তো দেখেন ভাই, রাইজিং এশিয়া কাপ প্রথমবারের মতো বাংলাদেশ উইন করার ডিজার্ভ করতো, সেই জায়গায় বাংলাদেশ পারে নাই। কিন্তু হয়তো বাংলাদেশে অনেক লেকিংস আছে, ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে, আর না হলে কিন্তু সেটা আমাদের অন্ততপক্ষে জিতার কথা ছিল। একেবারে কম স্বল্প রানে কিন্তু সেটা আমরা জিততে পারিনি। আমরা সেই পাকিস্তানের এগনেস্টে গ্র্যান্ড ফিনালে ম্যাচটা টাই হয়ে গেছে ভাগ্যিস, কিন্তু টাই হওয়ার পরে সুপার ওভারে দেওয়ার পরে বাংলাদেশ কিছুই করতে পারেনি, শেষ পর্যন্ত বাংলাদেশ হারতে হয়েছে। তো যাই হোক, রাইজিং এশিয়া কাপে থেকে শিক্ষা নিয়ে অবশ্যই যুব এশিয়া দলরা যেন এশিয়া কাপে ভালো করতে পারে, ছোটরা, সেই শুভকামনা থাকবে এবং বাংলাদেশ অবশ্যই ডিজার্ভ করে উইন। ডেফিনেটলি এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দ্যাটস অল।